পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর উপর ভিত্তি করে যে শর্ট কোশ্চেনগুলো আসছে আমরা যদি সেটা একটু দেখি। পরন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে খুবই কম সূত্র আছে এবং এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারবো। দেখি প্রথম কোশ্চেনটা, যশোর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। 144 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বলকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় বা ছোড়া হয় তাহলে বলটি কত উপরে উঠবে। আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য এই গতির চতুর্থ সমীকরণ থেকে আমরা বের করতে পারি v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh, অর্থাৎ এটা ই স্কয়ার বাই 2g করলে হয়ে যাবে কোন সূত্র থেকে, v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh। সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়, তার মানে h ইকুয়াল হবে ইউ স্কয়ার মাইনাস 2g। এখানে ক্যাপিটাল লেটার h অথবা স্মল লেটার h আমরা ইউজ করতে পারি। এবারে 44 কিলোমিটার বেগ, ইউ এর মান, ইউ হলো তাহলে 144 ইনটু হলো 1000 ভাগ হলো 3600। 144 ইনটু হলো 1000 ভাগ হলো 3600 সেকেন্ড, তার মানে এটা 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, 40 মিটার পার সেকেন্ড। এবং আমরা জানি জি এর মান 9.8, তার মানে 40 এর বর্গ 2 ইনটু 9.8, এর রেজাল্টটা আসে 81.63, তার মানে এই প্রথম রেজাল্টটা, মানে এখান থেকে আমরা তৃতীয় অপশনটা নিব সঠিক রেজাল্ট। এবারে সিলেট বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে আমরা সেটা একটু দেখি। একটি বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, তার মানে আদি বেগ u ইকুয়াল 49 মিটার পার সেকেন্ড নিক্ষেপ করলে বস্তুটি কত সময় শূন্যে থাকবে, অর্থাৎ বিচরণকাল। আমরা বিচরণকালের সমীকরণ জানি t ইকুয়াল টুয়াইস u বাই g, অর্থাৎ একবার উপরে যাবে একবার নিচে নামবে। সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় আমরা জানি t ইকুয়াল টু u বাই g, এবং ঠিক একইভাবে নিচে নেমে আসার সময়টাও জানি u বাই g, তার মানে যেতে এবং উপরে যেতে এবং নামতে যদি একই সময় লাগে তার মানে এই দুইটাকে যোগ করেও আমরা করতে পারি, অথবা একাত্রে ইউজ করতে পারি t ইকুয়াল টুয়াইস u বাই g, 2 ইনটু 9.8 বাই হলো 2 ইনটু, এখানে আমরা একাত্রেও ইউজ করতে পারি, তার মানে 2 ইনটু ইউ এর মান কত 49, ইউ এর মান হলো 49 বাই হলো 9.8, তার মানে রেজাল্ট দাঁড়ায় 2 ইনটু 49 বাই হলো 9.8, তার মানে 10 হবে। আমাদের এখানে সঠিক রেজাল্ট আসতেছে 10, অর্থাৎ বস্তুটি সর্বোচ্চ 10 মানে একদম শূন্যে ভাসমান সময় একবার উঠবে এবং নামবে, যতটুকু সময় উপরে উঠবে এবং নামবে এই টোটাল সময়টি সে শূন্যে ভাসমান অবস্থায় থাকবে, তার মানে শূন্যে ভাসমান অবস্থায় থাকার সময় হলো 10 সেকেন্ড। এবারে একটু দেখি যে দিনাজপুর বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে, 50 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে যদি নিচে ফেলে দেওয়া হয় পরন্ত বস্তু, কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। তার মানে আমরা এখান থেকে হাইট জানি, হাইট h = 50 মিটার, 50 মিটার, তার মানে আমরা গতির চতুর্থ সমীকরণ থেকে বের করতে পারবো v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh। এখান থেকে মুক্তভাবে পরন্ত বস্তু তো আদিবেগ থাকবে না, 0, তার মানে v ইকুয়াল হবে বর্গমূল 2gh, 2 ইনটু g এর মান 9.8, h এর মান হলো 50, তার মানে সঠিক রেজাল্টটা দাঁড়ায় 2 ইনটু 9.8 ইনটু 50, 2 ইনটু 9.8 ইনটু 50, তার মানে 31.30 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে, অর্থাৎ দ্বিতীয় অপশনটা হবে সঠিক। যশোর বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে পরন্ত বস্তুর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় 244.49 কিলোমিটার, মানে কত উচ্চতায় উঠবে, আসলে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা নিক্ষিপ্ত বস্তু, তার মানে বস্তুটার আদিবেগ দেয়া আছে 72 ইনটু 1000 ভাগ হলো 3600, তার মানে কিলোমিটারে আমরা মিটারে নেব, এখানে 10 100 দিয়ে কাটলে 10, 100 দিয়ে কাটলে হবে 36, 36 দিয়ে যদি 72 কাটি 2 হবে, তার মানে বস্তুটা বলা যাচ্ছে যে
20 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। যদি নিক্ষেপ করা হয় তাহলে h হবে u স্কয়ার বাই 2g। u এর মান হলো 20 এর বর্গ 2 × 9.8, তার মানে ফাইনালি রেজাল্ট আসে 400 ভাগ হলো 19.6। 400 কে যদি আমরা 19.6 দ্বারা ভাগ করি, 400 ভাগ হলো 19.6, রেজাল্ট আসে 20.40 মিটার, অর্থাৎ 20.40 মিটার উপরে উঠবে, সর্বোচ্চ 20.4 মিটার উপরে উঠবে। এবারে আমরা রাজশাহী বোর্ড 2020 সাল, কুমিল্লা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি যে 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে যদি ফেলে দেওয়া হয়, এটা তাহলে পড়ন্ত বস্তু, এটি কত বেগে ভূমিতে আঘাত করবে, একই টাইপের কোশ্চেন। এটাকে যদি আমরা করি, এখানে হাইট দেয়া আছে 100 মিটার, তাহলে সূত্রটা দ্বারা গতির চতুর্থ সমীকরণ থেকে b স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh, এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুতে আদিবেগ থাকবে না, u ইকুয়াল হবে বর্গমূল 2gh, তাহলে এখান থেকে 2 × g এর মান 9.8 × h এর মান হলো 100। সঠিক রেজাল্ট কি হবে আমরা একটু দেখি। বর্গমূল 2 × 9.8 হলো 100 মিটার, তার মানে 44 ফাইনালি রেজাল্ট আসে 44.27 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। 44.27 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে এখানে ফাইনালি দেখা যাচ্ছে যে প্রথম অপশনটা হবে সঠিক রেজাল্ট। 6 নম্বরে ময়মনসিংহ বোর্ড 2024 সালে একটা কোশ্চেন আসছে, একটি বস্তুকে যদি আমরা 54 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করি, 54 কিলোমিটার পার আওয়ার বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে আদিবেগ u এর মান হবে 54 × 1000 ভাগ হলো 3600। এখান থেকে আমরা u এর মানটা যদি বের করে নেই, 54 হবে 1000 ভাগ হলো সেকেন্ড, সময় 3600 সেকেন্ড, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আমরা জানি t u বাই g, মানে 15 কে ভাগ করব 9.8 দ্বারা। 15 কে যদি আমরা 9.8 দ্বারা ভাগ করি, তাহলে রেজাল্ট পাবো 15 বাই হলো 9.8, রেজাল্ট আসছে 1.53, তার মানে এটা আমাদের প্রথম অপশনটা সঠিক রেজাল্ট হবে। ঢাকা বোর্ড 2020 সাল, সিলেট বোর্ড 2022 সালে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র দিয়ে যে কোশ্চেনটা আসলো, স্থির অবস্থান থেকে বিনা পরন্ত বস্তু সমান সময় সমান বেগ অর্জন করে। আমাদের প্রথম অপশনটা, স্থির অবস্থান থেকে বিনা পরন্ত বস্তু সমান সময় সমান বেগ অর্জন করে, অর্থাৎ সময় যত বাড়ে বেগ তত বাড়ে, সময় যত কমে বেগ তত কমে। এবার ময়মনসিংহ বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে পরন্ত বস্তু থেকে, আমরা একটু দেখি পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক। অর্থাৎ v সমানুপাতিক t স্কয়ার হবে, a সমানুপাতিক t স্কয়ার হবে, a সমানুপাতিক t হবে না, t সমানুপাতিক v হবে। আমরা জানি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ দ্বিতীয় অপশনটা সঠিক। অর্থাৎ পরন্ত বস্তুর গ্যালিলিওর তৃতীয় সমীকরণটা বা তৃতীয় সূত্রটা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এবারে কুমিল্লা বোর্ড 2022 সালে একটা কোশ্চেন আসলো, সেটা একটু দেখি। বিনা বাধায় পরন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? এটা জাস্ট গ্যালিলিওর তৃতীয় সমীকরণ থেকে আমরা পাই, তৃতীয় সূত্র থেকে পারি। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটাকে আমরা এভাবে করতে পারি, এই সমানুপাতিক t স্কয়ার দিয়ে। তার মানে যেহেতু দুইটা h1 বাই h2 ইকুয়াল করতে পারি t1 স্কয়ার বাই হলো t2 স্কয়ার। এখান থেকে আমাদের যে মান দেয়া আছে, এটা হলো t1, এটা হলো h1,
এটা হলো H2, দেন আমাদের বের করতে হবে কত সময়, অর্থাৎ T2 বের করতে হবে। যেহেতু T2 বের করতে হবে, T2 বাই T2 ইন্টু H1 ইকুয়াল হলো T1 স্কয়ার ইন্টু H2, তাহলে T2 ইকুয়াল হবে বর্গমূল T1 স্কয়ার ইন্টু H2 বাই হলো H1 স্কয়ার। T1 হলো 25 5 বর্গ, আর H2 হলো 72 এবং H1 এর মান হলো 50, তার মানে 6 সেকেন্ড সময় লাগবে, 6 সেকেন্ড, অর্থাৎ প্রথম অপশনটা হবে সঠিক রেজাল্ট। একজন বলার একটি বলকে এত কিলোমিটার বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এগুলো সহজ, আমরা পারি সহজে। h = u²/2g, এখানে u এর মান যদি বের করি 27 × 1000 ভাগ হলো 3600, ক্যালকুলেটরে যদি করি আমরা 27 × 1000 ভাগ হলো 3600, 3600, 7.5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলে, তার মানে 7.5 হোল স্কয়ার 2 × 9 ভাগ 2 × 9.8, বস্তুটাকে 27 না হয়ে 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হতো। যদি এখানে বস্তুটাকে 72 কিলোমিটার পার আওয়ার বেগে নিক্ষেপ করা হতো, তাহলে 72 × 1000 ভাগ হলো 3600, তার মানে এখানে থেকে আমরা রেজাল্ট পেতাম 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বস্তুটাকে যদি 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হতো, তাহলে এটা 20.41 মিটার উচ্চতায় উঠতো। 2 × 9, অর্থাৎ বলা যায় 20 এর বর্গ 400 কে 19.6 দ্বারা যদি আমরা ভাগ করি, রেজাল্ট আসতো 20.41, অর্থাৎ এই রেজাল্টটা ভুল আছে। এটি বস্তুকে জি বেগে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে উহা কত উপরে উঠবে। আমরা যদি এটা একটু করি, h = u² হলো 2g, u²/2g, অর্থাৎ 9.8 কে যদি আমরা 9.8 কে যদি আমরা বর্গ করে দিই, আর এখানে 2 × 9.8 উপরে দুইটা ছিল, একটা হবে, একটা যদি হয় তাহলে 9.8 ভাগ হলো 2, এটা হবে 4.9 আমাদের দ্বিতীয় অপশনটা সঠিক রেজাল্ট হবে। এবার একটু দেখি যে একটি বস্তুকে খাড়া উপরের দিকে কত বেগে নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড পরে ভূপৃষ্ঠে নামবে। নিক্ষেপ করলে তা 10 সেকেন্ড, v = u - gt করলেই সঠিক রেজাল্ট আসে। একটি বস্তুকে খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি, কত বেগে নিক্ষেপ করবো আমরা জানি না, নিক্ষেপ করলে 10 সেকেন্ড পরে যেহেতু ভূমিতে নামবে, তাহলে এটা কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। বস্তুটাকে যখন আমরা একটা বেগে নিক্ষেপ করব, তখন বস্তুটা কিন্তু একটা সর্বোচ্চ উচ্চতায় তার বেগ 0 হয়ে যাবে। তার মানে সূত্রটা দাঁড়ায় t = u/g, তাহলে আমরা এখান থেকে আমরা বের করতে পারি, যেহেতু v এর মান 0, তার মানে v এর মান 0 হলে u ইকুয়াল বলা যায় gt, g এর মান হলো 9.8 এবং t এর মান হলো 10, তার মানে এটা রেজাল্ট হবে 98 মিটার পার সেকেন্ড। বোঝা যাচ্ছে v = u - gt। এখানে সর্বোচ্চ উচ্চতায় বেগ কিন্তু 0 হয়। বেগ 0 হলে আমি যদি u কে বাম দিকে নিয়ে এসে মাইনাস আসবে, আর ডান দিকে মাইনাস তো আছে, উভয় পাশ থেকে মাইনাস অ্যাভয়েড করলে আমরা g এর মানকে 9.8 দিয়ে যদি গুণ করি, g এর মান হলো g এর মানকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, g হলো 9.8 ইনটু হলো 10, তার মানে 98 মিটার পার সেকেন্ড 98 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটিকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছিল। এখানে আমরা একটু দেখি যে আরেকটা কোশ্চেন, যে কুমিল্লা বোর্ড 2021 সালে যে কোশ্চেনটা আসছে, 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। 40 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। এই কোয়ালিটির অঙ্ক একইভাবে আমরা অনেকগুলো অঙ্ক এভাবে করেছি। হাইট দেয়া আছে 40 মিটার, জি এর মান আমরা জানি, তার মানে v = বর্গমূল 2gh। এখান থেকে আমরা যদি g এর মান এবং h এর মান ব্যবহার করি এবং হিসাব করি, তাহলে রেজাল্ট আসবে 28 মিটার পার সেকেন্ড। তাহলে 28 মিটার পার সেকেন্ড দ্বিতীয় উত্তরটা আমাদের সঠিক রেজাল্ট হবে। এবারে আমরা এটা দেখি, দিনাজপুর বোর্ড 21 সাল এবং সিলেট বোর্ড 17 সালে যে কোশ্চেনটা আসছে,
এই কোয়ালিটির অঙ্ক বেশ পরীক্ষায় আসে। মুক্তভাবে পড়ন্ত বস্তু প্রথম সেকেন্ডে বা প্রথম 5 সেকেন্ডে, প্রথম ক্ষেত্রে অর্থাৎ টিআর 5 সেকেন্ডে 25 মিটার যায়, তার মানে এটা h1 দূরত্ব অতিক্রম করে। ষষ্ঠ সেকেন্ডে, তার মানে এটা t2 ছিল, সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আমরা জানি যে h1 বাই h2 ইকুয়াল হবে t1 স্কয়ার বাই হলো t2 স্কয়ার। এখানে বস্তুটি কত দূরত্ব যাবে অর্থাৎ h2 এর মান বের করতে বলা আছে। h2 এর মান যদি বের করি তাহলে এটা এরকম হবে h2 t1 স্কয়ার ইকুয়াল হবে h1 t2 স্কয়ার। তার মানে h2 ইকুয়াল হবে h1 t2 স্কয়ার বাই হলো t1 স্কয়ার। আমরা সব মান বসাই দিলে h1 এর মান আমাদের ছিল কত? ছিল 25 ছিল। এবারে t2 এর মান ছিল 6 এর বর্গ হবে 36, t1 এর মান ছিল 5 এর বর্গ হলো 25, তার মানে 25 কাটা গেলে 36 রেজাল্ট। অর্থাৎ এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি 5 সেকেন্ডে 25 মিটার যায়, তাহলে পরবর্তী ষষ্ঠ সেকেন্ডে 36 মিটার যাবে। এই কোয়ালিটির অনেক অঙ্ক আছে যেটা পরীক্ষায় আসে, যেটা সাধারণত আমরা গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সমীকরণে সাহায্য করে থাকি।